আজকের রেসিপি হলো ধোকার ডালনা। এখন কিন্তু মার্কেটেই ধোকার ডালনার মিক্সচারটা অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু বাড়িতেই খুবই সহজে কিভাবে তোমরা এটা বানাতে পারবে সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। প্রসেসটা একটু বড়, কিন্তু বানানোর পর এটা খেতে কিন্তু অপূর্ব সুন্দর হয়। চলো তাহলে বেশি বকবক না করে চটপট রান্নাটা শুরু করা যাক। ধোকার ডালনা বানানোর জন্য কিন্তু আমাদের আগের দিন রাতেই ছোলার ডাল ভিজিয়ে রাখতে হবে। এখানে আমার মোটামুটি 250 গ্রাম মতো ছোলার ডাল রয়েছে। ছোলার ডালটা নর্মালি শুধু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। এখন কিন্তু কোনো রকম ধোয়াধুয়ি করব না। ওভারনাইট ডালটা ভিজিয়ে রাখার পর দেখো ডালটা কত সুন্দর জল অ্যাবজর্ব করে ফুলে উঠেছে। এবারে কিন্তু ডালটাকে জল পাল্টে পাল্টে খুব ভালো মতন ধুয়ে নিতে হবে। ডালটা ভালো মতন ধুয়ে নিয়েছি। এবারে মিক্সিং জারে ডালটাকে বেটে নেব। আর ডালের সাথে সামান্য একটু আদা, মানে ওই 1/2 ইঞ্চি মতো আদা আর 1 থেকে 2 কাঁচা লঙ্কা, ব্যাস খুবই সামান্য একটু জল দিয়ে ডালটাকে একেবারে স্মুথভাবে পেস্ট করে নেব। তোমরা চাইলে অবশ্যই কিন্তু শিলেও এটা বেটে নিতে পারো, তবে যেটাতেই বাটো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ডালে কোনো গোটা ভাব না থাকে, ডালটা যেন একেবারে স্মুথ পেস্ট হয়। এবারে ওভেনে একটা কড়াই গরম করে খুব বেশি না, ঠিক 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম। আর তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে 1/2 চামচ দিয়ে দেব হিং। আর তেলের উপরে হিংটা দিয়ে ওর সাথেই অ্যাড করে দেব ছোলার ডালের পেস্টটা। তেলের মধ্যেই ডালের পেস্টটাকে খুব ভালো মতন কিন্তু ফ্রাই করতে হবে। ডালটা 1.5 থেকে 2 মিনিট খুব ভালো মতন নেড়ে নিয়ে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লবণ অ্যাড করলাম। আর ডালের সাথে এগুলো খুব ভালো মতন মিশিয়ে নেব। ডালটা কনস্ট্যান্ট নাড়তে নাড়তে যখন দেখবে ডালটা একেবারে দলা বেঁধে এসেছে আর কড়াই থেকে উঠে আসছে, তখন বুঝবে ধোকার মিশ্রণটা আমাদের একদম রেডি। এবারে এটাকে একটা থালার মধ্যে ঢেলে নিয়ে সুন্দর করে লেবেল করে দেব। আর লেবেল করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ততক্ষণে আমরা ধোকার ডালনাতে দেওয়ার জন্য আলুটাকে ভেজে নেব। তাই ওভেনে আবারও কড়াই চাপিয়ে বেশ অনেকটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলেই বেশ বড় বড় সাইজ করে কাটা আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো এদিকে ভাজা হতে থাক, ততক্ষণে মশলার একটা পেস্ট বানিয়ে নেব। আবারও একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চি মতো আদা আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। ওদিকে আমাদের ধোকার মিশ্রণটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবারে ধোকাটাকে আমরা কেটে নেব। দেখো ধোকাগুলো কিন্তু আমি পিস পিস করে কেটে নিয়েছি। এভাবে বরফির মতনই কাটার চেষ্টা করবে। এভাবে বরফির মতো কাটলে কিন্তু একদম রেস্তোরাঁর মতনই দেখতে লাগে। ওদিকে আলুটাও কিন্তু আমাদের একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে। আলুটা এবারে তুলে রাখবো। আলুটা তুলে রাখার পর কিন্তু ওই তেলের মধ্যেই এবারে ধোকাগুলোকে আমাদের ভেজে নিতে হবে। ধোকাগুলোকেও কিন্তু লাল লাল করে ভেজে নেব।
সমস্ত ধোকাগুলোই কিন্তু একই রকমভাবে ভেজে নেব। আর সমস্ত ধোকাগুলো ভাজা হয়ে গেলে এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন। দিলাম 1 টুকরো দারচিনি, 3টে এলাচ আর 3-4টে লবঙ্গ, আর 2টো শুকনো লঙ্কাও ফাটিয়ে দিয়ে দিলাম, আর 2টো তেজপাতাকেও ছিঁড়ে দিয়ে দিলাম, আর দিচ্ছি 1/2 চামচ হিং। এবারে 2টো মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা টমেটোকে দিয়ে দিচ্ছি। টমেটোটা 30 থেকে 45 সেকেন্ড মতো তেলের মধ্যে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে এই মশলাগুলোকে খুব ভালো মতন টমেটোর সাথে কিন্তু কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু ভালো মতন কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি, আর চিনিটা দিলে কিন্তু এর টেস্টটা আরও বেড়ে যাবে। আর দিয়ে দিচ্ছি আদা আর লঙ্কার পেস্টটা, আর এই মশলাটাকেও খুব ভালো মতন কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না কাঁচা মশলার গন্ধটা সম্পূর্ণ চলে গিয়ে মশলার থেকে তেল বেরিয়ে আসছে, ততক্ষণ কিন্তু কষিয়ে নেব। মশলার থেকে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, আর আলুর সাথেও মশলাটা 2 থেকে 3 মিনিট খুব ভালো মতন কষিয়ে নেব। আর কষাতে কষাতেই দেখবে আলুগুলো প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। দেখো মশলাটা কিন্তু একদম পারফেক্ট কষানো হয়েছে। এবারে এর মধ্যে জল অ্যাড করে দেব পরিমাণ মতো। জলটা একটু বেশিই দিলাম, যেহেতু ধোকাগুলো জলটা বেশ কিছুটা অ্যাবজর্ব করে নেবে, তাই জলটাও একটু বেশি পরিমাণ লাগবে। এবারে ঝোলটাকে ঢাকা দিয়ে ফুটতে দেব, আর ঝোলটা খুব ভালো মতন ফুটে গেলে এবারে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ধোকাগুলো। আর ধোকাগুলো দেওয়ার পর একবার ভালো মতন নেড়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে আরও 10 মিনিট ফুটিয়ে নেব। ব্যাস, তারপর ঢাকনা খুলে ওপর থেকে 2 চামচ ঘি, সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। আর সব শেষে নামানোর আগে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নিলেই কিন্তু ধোকার ডালনা আমাদের একদম পারফেক্টলি রেডি। যতই আমিষ খাও, এই নিরামিষ রান্নার কিন্তু কোনো তুলনা নেই। জানি না তোমরা কে কিভাবে বানাও, তবে আমার মতো করে এইভাবে একবার বানিয়ে দেখো। এত দুর্দান্ত হয় খেতে, সত্যি বলে বোঝাতে পারবো না। যে কোনো নিরামিষের দিনেই কিন্তু তোমরা এটা বানিয়ে নিতে পারবে। এভাবে একবার বানিয়ে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমরা যদি অন্য কোনো রকমভাবে বানিয়ে থাকো তাহলে সেটাও কমেন্টে জানিও, তাহলে আমিও তোমাদের মতো করে ট্রাই করার চেষ্টা করব। টমেটোর আচার রেসিপিটাতে তোমরা কিন্তু অনেক 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 ভালোবাসা দিয়েছো, আর চাই এভাবেই যেন আমার পাশে থাকো সবসময়। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। আবার কথা হবে তাহলে নেক্সট দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজ আসি, টাটা।